না, আমি এখানে স্টাফ রোগী আছে কেমন? বেশি বেশি নাই, চাই থাকতো না। ওটা কি খায় না মানে? মা কি এটা খায় না? কি সমস্যা? পাও ভাঙা কীভাবে ভাঙছে? স্বপ্নে পাওয়া ঔষধে নাকি ভালো হয় ভাঙা হাত পা। শুনতে অবাক লাগলেও কুমিল্লার বরুড়া উপজেলার এক গ্রামে দীর্ঘ ৬০ বছর ধরে এমনই দাবি হাসপাতালটির। সেই বিশ্বাসে খাগড়াছড়ি, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন রোগীরা। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ অনিয়মের চিত্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নামে অর্থোপেডিক হাসপাতাল হলেও নেই কোনো অর্থোপেডিক্স সার্জন। মাত্র একজন মেডিকেল অফিসার দিয়ে পরিচালিত হচ্ছে পুরো হাসপাতাল। পড়াশোনা করছেন আপনি মানে ব্যবস্থা করতে কি করতেছিলেন? কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায় কেউ ১ মাস, কেউ বা ২ মাসের চুক্তিতে ভর্তি রয়েছেন। চুক্তির মেয়াদ শেষ হলেও সুস্থ না হলে বাড়ানো হচ্ছে সেই সময়সীমা। নোয়াখালী কি অন্য কোনো ডাক্তার দেখেছেন? না, আমরা এখানে আসছি ডাইরেক্ট। ভাঙছে অনেক আগে। ওরা ওষুধ, ওদের কি স্বপ্নের ওষুধ আছে, ওটার সাথে ওটা দেয়, দিয়া ব্যান্ডেজ করে, আর এমনি মেডিসিন দেয়। কিসের ওষুধ? কি স্বপ্নে কি ওষুধ পাইছে ওটা দেয় না, ওটা কি ওষুধ পাইছে আমরা শুনছিলাম আর কি। আচ্ছা, মিক্সচার ওটা দেয়, দিয়ে তারপর ওটা ব্যান্ডেজ করে, আর এমনি খাওয়ার লাই মেডিসিন দেয়। 1 মাস 9 দিন আমাদের খাওয়া খরচ সারা ওর ওষুধে থাকা টাকা নিয়ে প্রায় 50-এর কাছাকাছি যেতেছে। 1 মাস 2 দিন এখানে আছে? হ্যাঁ। কদিন আছে এখানে ভর্তি? 1 মাস 5 দিন আছে। 1 মাস 5 দিন? কদিন থাকতে হবে? 2 মাসের কন্ট্রাক্ট নিয়ে দিত। 2 মাস পরে যদি আরো লাগা হাসপাতালের অপারেশন থিয়েটারের চিত্র আরও ভয়াবহ। নেই পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে অপারেশন কার্যক্রম। হাত ভাঙা রোগীদের ক্ষেত্রে চিকিৎসা আইন না মেনে ভাঙা স্থানে বাঁশের কঞ্চি বসিয়ে করা হচ্ছে প্লাস্টার। হাসপাতালের এক্সরে মেশিনে জমেছে মাকড়সার জাল, তবুও সেই পুরনো যন্ত্রেই নিয়মিত করা হচ্ছে এক্সরে। এছাড়া কোনো বৈধ অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে 20 শয্যা বিশিষ্ট আবাসিক ইউনিট। সেখানে নেই কোনো নার্স কিংবা জরুরি বিভাগের চিকিৎসক। এত সব অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। গোপন ক্যামেরায় প্রশ্ন করলে বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। না, আমি এখানে স্টাফ রোগী আছে কেমন? বেশি বেশি নাই, চাই থাকতো না। রুগী তেমন নাই তো। ওষুধটা কি মানে এখান থেকে নিতে হবে না? এখান থেকে নিতে হবে? যে ওষুধটা যে বলছেন যে বনাজি, ওটা কি খায় না মানে? মা কি এটা খায় না? মাখে? হ্যাঁ, ব্যথার জায়গায় না। লগ্নেশ্বর কেয়ার হসপিটাল, যেটা লগ্নেশ্বর বরুড়া, এই সংক্রান্ত তাদের লাইসেন্স সংক্রান্ত সিভিল সার্জন অফিস থেকে আমাদের অফিসে আসছে, কাগজ আসছে যারা দেখার জন্য। আরও আমরা কিছু অসঙ্গতি এবং অনেক অভিযোগ পেয়েছি, যার কারণে আমরা ভিজিটে গেছি। ভিজিটে যাওয়ার পরে আমরা ওই হসপিটালের যে হসপিটাল চালাইতে গেলে বা হসপিটালের কার্যক্রম করতে গেলে যেসব ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল আমরা পাই না। যার কারণে আমরা আমাদের যে রিপোর্টে কিন্তু আমরা লিখে দিচ্ছিলাম যে সার্বিক অবস্থা আমরা সন্তোষজনক পাই নাই, এবং লাইসেন্স নবায়ন না করার জন্য যে ওনারা 2023-24-এর লাইসেন্স একটা আমরা দেখছি যে লাইসেন্স নবায়ন 23-24-এর লাইসেন্স ছিল, 24-25-এর জন্য আবেদন করছে, কিন্তু আমরা অসংগত পাওয়াতে আমরা সুপারিশ বলে দিচ্ছি যে এটা দেওয়া যাবে না। এবং আর সাথে টেকনোলজিস্ট এবং অন্যান্য জিনিসগুলো অসম্পূর্ণ থাকায় আমরা ফাইল আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাই দিচ্ছি, যেটা নবায়ন করা যাবে না এবং অনুমোদন দেওয়া যাবে। 3 দফা বন্ধের নির্দেশের পরও প্রশাসনের নজর এড়িয়ে চালু রয়েছে হাসপাতালটির কার্যক্রম। স্বপ্নে পাওয়া ওষুধে ভাঙা হাত পা সারানোর দাবির আড়ালে মিলেছে অনুমোদনহীন পরিচালনা, বিশেষজ্ঞবিহীন চিকিৎসা ও নানা অনিয়মের চিত্র, যা প্রশ্ন তুলেছে এর বৈজ্ঞানিক ভিত্তি ও রোগীদের নিরাপত্তা নিয়ে। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।